তোমাদের খুব ইজি হবে গোয়া ঘোরার জন্য। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল। এর জন্য রাস্তার বিউটিটা জাস্ট একটা অন্য লেভেলে চলে গেছে। এই রাস্তাটা কেউ চিনতে পারছো তোমরা? এই রাস্তাটা পুরো এখন বন্ধ দেখতে পাচ্ছ, সব বন্ধ, বিকজ ভোর 4টে অবধি এখানে সব কিছু ওপেন থাকে। এখানে ভোর 4টে অবধি সব কিছু অ্যাভেলেবেল, সব ওপেন, সারা জায়গা গম গম করে। একটা আলাদাই এন্টারটেনিং অ্যাম্বিয়েন্স হয়ে থাকে চারিপাশটা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বাগা বিচে, আর সকাল সকাল জায়গাটা অপরূপ সুন্দর লাগে। তোমরা যারা এসছো তারা তো জানোই, একটা আলাদাই ভাইভ, একটা আলাদাই ফিল তোমরা করতে পারবে এই বাগা বিচে যখন দাঁড়িয়ে থাকবে। অসম্ভব ভালো ঢেউ, আর চারিপাশটা দারুণ, জাস্ট ফাটাফাটি। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি বিচে, এরপরেই করে নেবো আমরা ব্রেকফাস্ট। এখন খুব খিদে পাচ্ছে, তো আমরা চলে আসলাম ডাইরেক্ট আমাদের ব্রেকফাস্ট যেখানে আজকে করব, রেস্টুরেন্টে। তো তোমরা দেখে নাও রেস্টুরেন্টটা। এরপরে আমরা নিয়ে নিলাম পাও ভাজি 1 প্লেট, আর এটা টেস্ট খুব ভালো ছিল, মানে একদম বম্বে স্টাইল। আর তার সাথে সৈনি নিয়ে নিয়েছিল মশালা ধোসা। তো আমরা এখন এখান থেকে কাছেই টিকলো বলে একটা প্রপার্টি আছে, ওখানে আমরা এখন যাচ্ছি। ওখান থেকে গাড়ি পাঠাচ্ছে, আমরা লাগেজগুলো সব গাড়িতে লোড করে নেব, আর আমরা স্কুটি করে চলে যাব আমাদের নেক্সট প্রপার্টির দিকে। তো এই গাড়িটা টোটাল আমাদের লাগেজগুলো এখন যাচ্ছে আমাদের নেক্সট হোটেলে, আর আমাদের সব স্কুটিগুলো এখানে চলে এসছে। আমরা স্কুটি করে এখন চলে যাব, আর লাগেজগুলো সব চলে যাচ্ছে গাড়িতে। এই সব স্কুটিগুলো আমরা নিয়েছি। তোমরাও গোয়াতে আসলে অবশ্যই কিন্তু স্কুটি সার্ভিসটা নিও, খুব সিম্পল আর খুবই সহজ, তোমাদের খুব ইজি হবে গোয়া ঘোরার জন্য। টোটাল গোয়াটা খুবই সুন্দর জায়গা, নিজের গাড়ি থাকলে আর কিছু চাই না। তো আমাদের হোমস্টে থেকে এখন আমরা যাচ্ছি আমরা নেক্সট যে হোটেলটায় স্টে করব সেই দিকে। সেটা মোটামুটি আমাদের বাগা বিচের হোমস্টে থেকে অলমোস্ট ধরে রাখো 2 কিলোমিটারের মধ্যে। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল টিকলোজ, আর এই আমাদের পার্কিং স্পেস। তো আমাদের রিসর্টের ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে একটা বড় সুইমিং পুল আছে, আর চারিপাশে বেশ বিল্ডিংটা পরিষ্কার পরিচ্ছন্ন। রিসর্টটা খুবই ভালো। এটা হচ্ছে বার এরিয়া এই রিসর্টের, এখানে মোটামুটি ফুড অ্যান্ড বেভারেজের সার্ভিসগুলো সবই পাওয়া যাবে। নর্থ গোয়াতে এই রিসর্টটা কিন্তু বেশ নাম করা। তো তোমরা সব রকম অ্যামিনিটিস রিসর্টের ভেতরে পেয়ে যাবে। সুন্দর বাচ্চাদের জন্য সুইমিং পুল আছে, যেখানে বাচ্চারা, বেশি ডিপ না জলটা, এখানে বাচ্চারা আরামসে কিন্তু সুইমিং করতে পারবে। আর তার সাথে সাথে বড়দের জন্যও আছে। রুমে চেক ইন করছি। তো আমরা এখন রুমে চেক ইন করে গেছি। এরপরে আমরা যাব আজকের ঘোরার জায়গায়, যেখানে আজকে ঘুরবো। চলো। তো আমরা হোটেলে ঝটপট চেক ইন করেই আমরা লাগেজের সব রেখে দিয়ে রেডি হয়ে সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম। এখন যাব আমরা নর্থ গোয়ার একটা ট্যুরিস্ট স্পটে, যেটা হয়তো তোমরা সবাই জানো, পারা রোড। পারা রোড হচ্ছে গোয়ার ওয়ান অফ দ্য ফেমাস স্পটের মধ্যে একটা স্পট, বিকজ এখানে একটা ফেমাস সিনেমা শুটিং হয়েছিল উইথ আ ফেমাস অ্যাক্টর। আর সব থেকে মজার বিষয়, গোয়াতে তোমরা নর্থে যাও কি সাউথে, যে কোনো জায়গায় তোমরা গাড়ি বা স্কুটি নিয়ে তোমরা যখন ঘুরতে বেরোবে, তখন তোমরা যে যে রাস্তাগুলোর ওপর দিয়ে যাবে, জাস্ট ফ্যাবিউলাস অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লাগবে ওরকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে বা টু হুইলার চালাতে। একটা আলাদাই ভাইভ তোমরা কিন্তু গোয়াতে গেলে পাবে। এখানে সৈনী আমাকে স্কুটির পেছনে বসিয়ে পুরো গোয়া ঘোরাচ্ছিল, একটা আলাদাই কিন্তু মজা ভেতর থেকে হচ্ছিল, সত্যিই খুব ভালো লাগছিল। তোমরা এরকম কারা কারা তোমাদের ওয়াইফের পেছনে বসে ঘোরো বাইকে করে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আমি তো মাঝে মাঝে ঘুরি, আর লিটারালি খুবই ভালো লাগে। চারিপাশটা এত সুন্দর পরিবেশ, আর এত পছন্দের লোকের সাথে তোমরা যখন রাইডে বেরোবে, তখন তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর সেটা যদি গোয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তো সব মিলিয়ে গোয়ার রাস্তায় ড্রাইভ করে তুখর আমরা আনন্দ করেছি। এখানে আমিও রাইড করেছি, সৈনীও রাইড করেছে, তো সবাই মিলে খুব ভালো এনজয় করেছি। তোমরাও কিন্তু এই রাইডটা অবশ্যই এনজয় করো। তো আমরা সিনিক বিউটির মজা নিতে নিতে অ্যাট লাস্ট চলে আসলাম আমাদের সেই গোয়ার ওয়ান অফ দ্য ফেমাস প্লেস, পারা রোড। এই জায়গার সিনিক বিউটিটা দারুণ। রাস্তার দুধার দিয়ে একদম সুন্দর করে লাইন দিয়ে নারকেল গাছ তোমরা দেখতে পাবে, আর তার জন্য রাস্তার পুরো লুকসটা কিন্তু দারুণ দারুণ। তোমরা যেই অ্যাঙ্গেল দিয়ে দাঁড়াবে, তোমরা জাস্ট দেখো কি সুন্দর দুধারে নারকেল গাছগুলো হয়ে আছে। এর জন্য রাস্তার বিউটিটা জাস্ট একটা অন্য লেভেলে চলে গেছে। আর তাছাড়া এখানে একটা খুব নামকরা সিনেমা শুটিং হয়েছিল, সেটার নাম হচ্ছে ডিয়ার জিন্দেগি। আর এই রাস্তা দিয়েই শাহরুখ খান সাইকেল চালিয়ে গেছিল। তো জাস্ট বুঝে নাও এই জায়গাটা কতটা ফেমাস হয়ে উঠেছে তারপরে। কিন্তু যাই বলো,
এই রাস্তার কিন্তু বিউটিটা একটা আলাদাই লেভেলের। তোমরা এখানে দাঁড়িয়ে সেটা পুরোপুরি উপভোগ করতে পারবে। কিন্তু যখনই তোমরা আসবে তখন এইটুকু তোমরা শিওর দেখতে পারবে যে চারিপাশে লোকজন শুয়ে বসে কিন্তু ছবি আর ভিডিও তুলছে, যেমনটা তোমরা হয়তো ভিডিওতে একটু দেখতেও পাচ্ছ। এই রাস্তাটা কেউ চিনতে পারছো তোমরা? এটা হচ্ছে পাড়া রোড। এখানে ডিয়ার জিন্দেগি শুটিং হয়েছিল, শাহরুখ খান সাইকেল চালিয়ে গেছিলো আলিয়া ভাটের সাথে। আমরা পাড়া রোডের ওপর দিয়ে যাচ্ছি এখন। তো এইটা গোয়ার একটা সুন্দর জায়গা, বেশ সুন্দর, দুধারে নারকেল গাছ, একদম দারুণভাবে জায়গাটা সুন্দর আর সিনিক বিউটি আছে। এটা সেই ফেমাস জায়গা যেখানে শাহরুখ খান আর আলিয়া ভাট দুজন মিলে সাইকেল চালিয়েছিল। নর্থ গোয়ায় বাগা বিচ থেকে 6 কিলোমিটার। রিলস করার জন্য বা ফটো তোলার জন্য একটু ফাঁকা জায়গা খুঁজে নেবে, কারণ এখানে প্রচুর ভিড়, প্রচুর রিলস আর ফটো সেশনের জন্য লোক দাঁড়িয়ে আছে। আমরা একটুখানি ফাঁকা জায়গা দেখে ঠিক পজিশন বুঝে আমরা ফটো সেশনটা করে নিয়েছি। জায়গাটা অপূর্ব সুন্দর, চারিপাশটা একদম খোলা প্রকৃতি, দারুণ জায়গা, দারুণ। তো আমাদের সুন্দর করে ঘোরার পরে আমরা সুইমিং পুলে নেমে পড়লাম আর স্নান করে নিয়ে আমরা চলে গেলাম আজকে লাঞ্চ করতে। তো তোমরা দেখে নাও। তো আজকে আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা হচ্ছে গোয়ার ক্যালাঙ্গুট বিচে। এখানকার খাবারের টেস্টটা মোটামুটি। আজকে আমরা লাঞ্চে কি নিয়ে নিয়েছি, আমি লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ম্যাকরেল থালি। তো এটা ছিল স্পেশাল থালি। টেস্ট খুব একটা খারাপ ছিল না, রাভা ফ্রাই ম্যাকরেল ফিশটা বেশ ভালোই টেস্টেড ছিল আর ফ্রেশ ছিল। তো সব মিলিয়ে আজকে লাঞ্চটা বেশ ভালোই হলো। ক্যালাঙ্গুট বিচে আমরা সবাই মিলে দারুণ লাঞ্চ করে একেবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রাত্রিবেলা আমরা গেছিলাম নাইট ক্লাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোয়ার নাইট ক্লাব। গোয়াতে এসে নাইট লাইফ এনজয় করবে না এটা তো হতে পারে না। তো তোমরা টিটোস লেনে প্রচুর নাইট ক্লাব পেয়ে যাবে, সেখানে তোমরা বন্ধুদের সাথে গিয়ে দারুণ কোয়ালিটি টাইম স্পেন্ড করে কিন্তু আসতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর ফলো করতে ভুলো না।